নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠক সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিদান হোসেন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক স্টাফদের হুমকি ধমকি দিয়ে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নিতেন। পাশাপাশি সে তার সহযোগী ইকবাল হোসেনকে নিয়ে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবন ও বিক্রি করতেন। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে হাসপাতালে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে আজ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে হাসপাতালের থেকে তাদের আটক করা হয়। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা জানান, সম্প্রতি স্থানীয় দালাল চক্রকে সাথে নিয়ে সংগঠক জিদান হোসেন হাসপাতালে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছিল। সেসব অনৈতিক কাজে বাধা দেয়ায় হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আকমল হোসেন ভুইয়া সজলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিজেকে সংগঠক পরিচয় দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়ে সেই চিকিৎসককে বদলি করান সংগঠক জিদান হোসেন। এরপর থেকেই জিদানের কাজে কেউ বাধা দিলে হাসপাতালের চিকিৎসক নার্সদের বদলির ভয় দেখাতো সে। অভিযোগ আছে, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হাসপাতালে অপরাধের রাজত্ব কায়েম করেছিল জিদান ও তার সহযোগীরা। এদিকে আটকের ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নীরব রায়হান জানান, জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।